সারা বাংলা জুড়ে টানা বৃষ্টি এখন অব্যাহত। আর এই টানা বৃষ্টিতে আমাদের সাধের ছাদ বাগানের বুগেনভিলিয়া গাছগুলো কেমন আছে আর তাদের যত্ন এবং পরিচর্যা এই সময়ে ঠিক কী কী নিতে হবে এই বিষয়ে আজকের একটি বিশেষ প্রতিবেদন তোমাদের সামনে। আজকের ভিডিওতে থাকবে বুগেনভিলিয়া গাছের যত্ন হেতু এই মুহূর্তে চারটি টিপস, যেটি তোমরা ফলো করলে এই টানা বৃষ্টিতে গাছের যত্ন এবং পরিচর্যা তোমরা সঠিকভাবে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শুরু করা যাক। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, বর্ষাকাল একদম মাঝামাঝি চলে এসেছি আমরা সেই সময়ে, যেই সময়ে আমাদের কাগজ ফুলের গাছের যে পরিচর্যার বিষয়টা সেটা কিন্তু আমাদের মাথায় রেখে সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে দেখো, বর্ষাকালের মধ্যেও কিন্তু বেশ কিছু গাছের ফুল রয়েছে এবং আমি বারবার যেটা বলে থাকি, এই সময় কিন্তু গাছের ফুল নয়, আমাদের মূল চিন্তা হবে গাছের যত ডালপালা এই মুহূর্তে বাড়িয়ে নেওয়া যায় এবং গাছের শেকড়, এই শেকড়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কারণ এই সময় টানা বৃষ্টি হতে পারে, 2-3 দিন একসাথে টানা বৃষ্টি হতে পারে। সেই কারণে কিন্তু আমাদের অন্তত 4টে কাজ, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, এখন গাছগুলোকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখবো। এতদিন ঝড়ের কারণে গাছগুলোকে যে একটার সাথে একটা ঠেকিয়ে রেখেছিলাম যাতে ঝড়ে গাছগুলো উল্টে না পড়ে যায়, সেটা কিন্তু এবার ঝড়ের যে দাপট সেটা কমবে এবং বৃষ্টির দাপট বাড়বে, যে কারণে গাছগুলোকে কিন্তু এবার আস্তে আস্তে একটু ছাড়া করে রাখতে হবে যাতে সূর্যের আলো গাছের গোড়ায় নিয়মিত ভালোভাবে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু বর্ষার সময়, তার জন্যে প্রত্যেকটা টবের নিচে কিন্তু একটা গ্যাপ আমাদের মেনটেন করতে হবে। প্রথমত তো যত ফিল্টারিং বা ড্রেনেজ সমস্যা রয়েছে টবগুলো, সেগুলোকে চিহ্নিত করে তার জন্য একটা আলাদা কর্নার করবে যেখানটায় একটানা জল যাতে না পড়ে সেই ব্যবস্থা করা যায়। কারণ আমরা অনেক টব নিয়ে কাজ করছি, প্রত্যেকের ড্রেনেজ সিস্টেম যে একই রকম হবে তা নয়। আর সময়ের সাথে সাথে কি হয় যে ড্রেনেজ সিস্টেমটা একটু ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু জমাট বেঁধে যায় নিচের মাটিটা। তো সেই ক্ষেত্রে সেই টবগুলোকে নির্বাচন করতে হবে, পারলে রিপোর্টিং করে দেওয়া যেতে পারে, অথবা একটানা বৃষ্টি থেকে কিন্তু বাঁচাতে হবে। পাশাপাশি নিচ থেকে যাতে জলটা একদম বেরিয়ে যায় তার জন্যে আমাদের একটা গ্যাপ রাখতে হবে। আমার এখানটায় যত টব রয়েছে, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, প্রত্যেকের নিচে খেয়াল করে দেখো, ইটের কুচি দিয়ে কিন্তু আমি একটা গ্যাপ মেনটেন করেছি। তাতে কি হবে না, জলটা বেরিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু পাবে। তো এই হলো দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ টিপস। তৃতীয় হচ্ছে, দেখো একটা টবের গোড়াতেও কিন্তু আগাছা নেই, সেই আগাছা মুক্ত করার প্রক্রিয়া কিন্তু নিরন্তর চলবে। 7 দিন অন্তর, 10 দিন অন্তর এটা চলতে থাকবে। আমি এই সমস্ত কাজটা কমপ্লিট করে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু মাঝখানটা আমি ভিডিও করিনি, কারণ এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিশ্রম কিন্তু আমাদের এই সময় একটু বেশি করতে হবে বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে এই গাছের যে গোড়া, সেখানটায় কিন্তু আমাদের আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে রোদ অবস্ট্রাকশান না পায়, সরাসরি যেন গাছের গোড়াতে পড়ে, কারণ ম্যাক্সিমাম টাইম এখন মাটিটা ভিজে থাকবে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হলো বৃষ্টির জলের মতন কিন্তু সার নেই। সত্যি কথা বলতে এই সময় যে ফনফন করে ডালপালা ছাড়বে, তার জন্য যেটা একটাই করণীয়, সেটা হচ্ছে তোমাদের নিয়মিত পিঞ্চিং করে যেতে হবে বা সফট প্রুনিং করতে হবে। যখনই দেখবে লিকলিকে ডাল বেরোচ্ছে, মাথাটা একটু কুটে দেবে। দেখো, এটা রয়েছে অ্যাডার্না। এই অ্যাডার্নাকে আমি এর আগেও বলেছিলাম একটু অবিন্যস্ত অবস্থায় রাখবো, একটা আলাদা ট্রিটমেন্ট পারপাসে রাখবো। আমি দেখবো একটু জঙ্গলি নেচারের অ্যাডার্না গাছে কীরকম ফুল আসে এবং ফুল আসার পরে তার বাহারটা কেমন লাগে, ঠিক আছে? তো এই কারণে আমি দেখতে পাচ্ছি, দেখো বারবার যে শ্যুটগুলো বেরোচ্ছে, একটা ডিস্ট্যান্স পার হয়ে যাওয়ার পরেই মাথাটা কিন্তু খুঁটে দিতে হবে। মোটামুটি ধরো এতটা এক বিদ্যে এই সাইজের শ্যুট হলে তার মাথাটা একটুখানি চা পাতার মতন কিন্তু কেটে দিতে হবে যাতে আরও সাইড থেকে ডালপালা ছাড়ে। তো আমি এই কাজটা নিয়মিত করছি, এই 4টে কাজ এই মুহূর্তে, এবং গাছগুলোকে কিন্তু নিয়মিত ওয়াচ করতে হবে। এখন আমাদের দিন 15 অন্তর কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রে চালিয়ে যেতে হবে। সাফ এবং যে ব্লাইটক্স, দুটো ফাঙ্গিসাইড
দুটো কিন্তু অল্টার করে 15 দিনের গ্যাপে চালিয়ে যেতে হবে। এই সামান্য কাজ কয়েকটি রয়েছে। আর আগামী নভেম্বর ডিসেম্বর থেকে ভালোভাবে ফুল নিতে গেলে এখন গাছের শিকড়ের পরিচর্যা সেটাও করতে হবে। শিকড়কে শক্তপোক্ত করতে গেলে যে সমস্ত ওষুধের প্রয়োজন হয় সেই শিকড়ের জন্যে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমরা দিতে পারি, যে কারণে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে চুনের ব্যবহার করা যেতে পারে অথবা যে চকের গুঁড়ো বা খড়ি মাটি এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাতে কিন্তু গাছের শিকড় আরও বেশি শক্তিশালী হয়। তো এই হলো এই মুহূর্তের আপডেট। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মোটামুটি একটা শেপ তৈরি করা গেছে। আরও করব, আরও 2 মাস আমি সময় হাতে পাবো গাছটাকে আরেকটু ঝোপালো করার জন্যে। তো এই কাজটা কিন্তু নিয়মিত করব এবং আপডেট কীরকম আসছে, কীরকম দাঁড়াচ্ছে প্রকৃতির রূপ, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা একটা বিদাদরি গাছ। বিদাদরি গাছে কিন্তু এই জুলাই মাসে কত সুন্দর ফুল এসেছে দেখো। 7 দিন দেখবো ফুলগুলো, মজা নেব এই মুহূর্তে 7 দিন, তারপরে কিন্তু অবশ্যই ফুলগুলোকে ছেঁটে ফেলে দেবো। কারণ আমার এই মুহূর্তে টার্গেট নয় ফুল নেওয়া, কারণ এই সময়কার ফুল আর শীতের ফুলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শীতের ফুলগুলো অনেক বেশি হয় গ্ল্যামারাস, চকচকে, অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আর বর্ষার ফুলগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না। আর বেশি দিন বৃষ্টির যে দাপট তাতে কিন্তু ফুলগুলো নিজে থেকেই পড়ে যায়। তো এই কারণে ফুল দেখবো 7 দিন ব্যাস, তারপরে কিন্তু ফুলগুলো আমি আর গাছে রাখবো না এবং সফট প্রুনিং এবং পিঞ্চিং লাগাতার চলবে। এই হচ্ছে ব্যাপার। লাস্ট রিকোয়েস্ট, প্রাকৃতিক উপায়ে গাছ করো, গাছকে দীর্ঘজীবী করো, প্রকৃতিকে বাঁচাও। রাসায়নিক সার দিয়ে বেশি রেজাল্ট পাওয়া যায় এটা তো একদমই একটা ফ্যাক্ট, কিন্তু এই পরিবেশে আমাদের থাকতে গেলে যেহেতু আমরা রাসায়নিক নই, আমরা পুরোটাই জৈব, আমাদের ক্ষতি করে, আমাদের পরিবেশের ক্ষতি করে গাছপালা করার কোনো মজা নেই। আজকের মতন